অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে সংসদে ৯১টি বিল পাশ হয়েছে। এর মধ্য দিয়ে ১১৩টি অধ্যাদেশ আইনে রূপ পাচ্ছে, বাকি ২০টি আজ থেকে কার্যকারিতা হারাবে। শুক্রবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাশের সময় আলোচনার সুযোগ না দেওয়া এবং সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ এনে বৈঠক থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তবে বিল নিয়ে পরবর্তী আলোচনার সুযোগের কথা জানায় সরকারি দল। আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। এর মধ্যে বিশেষ কমিটির সিদ্ধান্তের আলোকে ৯১টি বিল পাশ হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে উন্নয়ন হচ্ছে সেখানে শুধু বিএনপির লোক লেখাপড়া শিখবে সেটা তো বলা হয়নি। এটা ভাবনাটা মাইন্ডকে একটু ব্রড করতে হবে। শুক্রবার বিকেলের বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬ সংসদে পাশের পর নির্ধারিত সময়ে বিলের কপি হাতে না পাওয়া ও আলোচনার সুযোগ না থাকার অভিযোগ তুলে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা। সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম যে ঠিক আছে কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুড় দিয়ে চলবো, আমরা চলেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিরোধী দলীয় নেতার অভিযোগের জবাব দেন। কি করতে পারে আলাপ আলোচনা করে পুনরায় একটা বিল যদি প্রয়োজন হয় সবাই মিলে আনবো, সেখানে আমরা বিরোধী দলের যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা ধারণ করতে পারি। এই প্রস্তাবই তো দিয়েছে এই সংসদে। বিলটা আবার সংশোধনী আকারে আমরা নেক্সট সেশনেও আনতে পারি, এই সেশনের মধ্যেও আনতে পারি। এইটা নিয়ে যদি ওনাদের কোনো আপত্তির জায়গা থাকে, দি ফ্লোর ইজ ওপেন, দি ডিসকাশন ফোরাম ইজ ওপেন। এরপরও ওয়াকআউটের সিদ্ধান্তে অটল থাকে বিরোধী দল। কিন্তু এখানে বলা হয়েছে ১৬টা বিল এখন উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই তো সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এ নিয়ে কথা বলেন স্পিকারও। মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে। ইনশাআল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। বিরোধী দলের ওয়াকআউটের পর সংসদে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের প্রস্তাবনায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিল ২০২৬ পাশ হয়। আমার মনে হয় জয়যুক্ত হয়েছে। পরে ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন স্পিকার। সংসদের বৈঠক আগামী ১৫ এপ্রিল ২০২৬ রোজ বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হলো। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। নির্ভরতা জীবন জুড়ে।